রাতের গভীরে যখন গোটা দুনিয়া ঘুমিয়ে পড়ে, তখন মধ্যপ্রাচ্যের আকাশে ছায়া ফেলে ভয়াবহ এক পরিকল্পনা। ইসরায়েল কি চায়? ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করে দিতে? পারমাণবিক অস্ত্র তৈরির সন্দেহে কি ফর্দুর গহীনে নামবে ভয়াবহ বাংকার বাস্টার? আর এই একটি মাত্র হামলায় কি জ্বালিয়ে দেবে আরেকটি বিশ্বযুদ্ধের আগুন? আজ আমরা জানব কিভাবে ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা এক কেন্দ্র ঘিরে উত্তাল হয়ে উঠেছে পুরো পৃথিবী। ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসই কি ইসরায়েলের মূল টার্গেট? মধ্যপ্রাচ্যে বর্তমানে যে চরম উত্তেজনা চলছে, তার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েলের প্রধান লক্ষ্য যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলে তা তাদের জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াবে। তাই এই কর্মসূচি যে কোনো মূল্যে বন্ধ করাই তাদের প্রধান উদ্দেশ্য। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে ফর্দো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি মাটির প্রায় ৮০ থেকে ৯০ মিটার গভীরে অবস্থিত, যা প্রায় ৩০ তলা ভবনের সমান গভীরতা। এই গভীরতার কারণে ফর্দো অত্যন্ত সুরক্ষিত এবং এটিকে ধ্বংস করা সাধারণ অস্ত্রের পক্ষে প্রায় অসম্ভব। ইসরায়েল বিশ্বাস করে ফর্দোতে ইরানের সবচেয়ে উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া এবং সক্রিয় সেন্ট্রিফিউজগুলো রয়েছে। তাই এই কেন্দ্র ধ্বংস করতে পারলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েল স্বীকার করে যে তাদের নিজস্ব সামরিক ক্ষমতা দিয়ে ফর্দোর মতো গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। এ কারণেই তারা যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার দিকে তাকিয়ে আছে। এই বোমাটি ১৩,০০০ কেজি ওজনের এবং শুধুমাত্র B-2 বোমারু বিমান থেকে ফেলা যায়। এটি বিশেষ উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ইস্পাত দিয়ে তৈরি, যা মাটির গভীরে প্রবেশ করে শক্ত বাংকার ও টানেল ধ্বংস করতে সক্ষম। তবে সামরিক বিশেষজ্ঞদের মধ্যেও বিতর্ক আছে যে এমনকি বাংকার বাস্টারও ফর্দোর মতো এতটা গভীরে অবস্থিত স্থাপনা নাগাল পাবে কিনা। কেউ কেউ মনে করেন একাধিক বোমা ফেলে এই কেন্দ্র ধ্বংস করা সম্ভব হতে পারে, আবার অনেকে এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে বাংকার বাস্টার সরবরাহ করেনি। জেনারেল ম্যাকেঞ্জি এবং জেনারেল হোটেলের মতো বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের বোমার ব্যবহার আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রভাব ফেলবে। এর ফলে পারমাণবিক দূষণের মারাত্মক ঝুঁকি থাকবে, যা বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করতে পারে। উপরন্তু যদি যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি জড়িত হয়, তবে বিশ্বজুড়ে এই ধারণা তৈরি হবে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে, যা মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে এবং পরিস্থিতি একটি বৃহত্তর সংঘাতের দিকে মোড় নিতে পারে। সব মিলিয়ে ইসরায়েলের মূল টার্গেট যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই লক্ষ্য অর্জনের পথ অত্যন্ত জটিল, ঝুঁকিপূর্ণ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সুদূর প্রসারী হতে পারে।